সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, শহীদ স্মৃতি সরকারি কলেজ মুক্তাগাছা ময়মনসিংহের পক্ষ থেকে অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ লালন মিয়া, প্রভাষক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, শহীদ স্মৃতি সরকারি কলেজ মুক্তাগাছা ময়মনসিংহ। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অর্থনৈতিক পরিকল্পনার গুরুত্ব ও বাস্তবায়নের সমস্যাসমূহ। সেটা হচ্ছে বাংলাদেশের প্রেক্ষাপটে বাংলাদেশে অর্থনৈতিক পরিকল্পনার গুরুত্ব এবং বাস্তবায়নের সমস্যা। অনার্স দ্বিতীয় বর্ষ, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ। বাংলাদেশের ন্যায় উন্নয়নশীল দেশে অর্থনৈতিক পরিকল্পনার গুরুত্ব ও প্রয়োজনীয়তা অপরিসীম। এখন আমরা দেখি কি প্রথমে দেখি আমরা দ্রুত অর্থনৈতিক উন্নয়ন। যে কোনো দেশে দ্রুত অর্থনৈতিক উন্নয়নের জন্য পরিকল্পনা অবশ্যই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, কারণ অপরিকল্পিত অর্থনীতির মাধ্যমে দ্রুততম সময়ে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো সম্ভব হয় না। তাই বাংলাদেশে দ্রুত অর্থনৈতিক উন্নয়নের জন্য অর্থনৈতিক পরিকল্পনা একান্ত আবশ্যক। তারপরে আমরা দেখি জাতীয় আয় বৃদ্ধি। জাতীয় আয় বৃদ্ধির মাধ্যমে জনগণের জীবনযাত্রার মান উন্নয়ন যে কোনো দেশের অর্থনীতির মূল লক্ষ্য। বাংলাদেশের জাতীয় আয় কম বলে জনগণের জীবনযাত্রার মানও নিম্ন। এমতাবস্থায় জাতীয় আয় বৃদ্ধির মাধ্যমে জনগণের জীবনযাত্রার মান উন্নয়নে সুষ্ঠু অর্থনৈতিক পরিকল্পনার কোনো বিকল্প নেই। 3 নম্বর আমরা দেখি সম্পদের কাম্য ব্যবহার। সম্পদের কাম্য ব্যবহার। যে কোনো দেশের অর্থনৈতিক উন্নয়ন ওই দেশের প্রাপ্ত সম্পদের সর্বোত্তম ব্যবহারের উপর নির্ভরশীল। সুষ্ঠু অর্থনৈতিক পরিকল্পনার মাধ্যমেই কেবল দেশের প্রাপ্ত সম্পদের যথাযথ ব্যবহার সম্ভব হয়। তাই বাংলাদেশের প্রাপ্ত সম্পদের কাম্য ব্যবহার নিশ্চিত করতে অর্থনৈতিক পরিকল্পনার গুরুত্ব অপরিহার্য। এরপরে আসি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি। বাংলাদেশের ক্রমবর্ধমান জনসংখ্যার জন্য পর্যাপ্ত পরিমাণ কর্মসংস্থানের প্রয়োজন। পরিকল্পিত অর্থনৈতিক পরিকল্পনা গ্রহণের মধ্য দিয়ে নতুন নতুন শিল্প কারখানা স্থাপনের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা সম্ভব। তারপরে দেখি বেকার সমস্যার সমাধান। বেকার সমস্যা বাংলাদেশের একটি অন্যতম প্রধান সমস্যা। এ সমস্যার সমাধানেও অর্থনৈতিক পরিকল্পনার গুরুত্ব অপরিসীম। অর্থনীতিবিদ লর্ড কেইনসের মতে বিনিয়োগের স্বল্পতাই বেকারত্বের কারণ। একমাত্র সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমে সুষম বিনিয়োগের ব্যবস্থা করে বেকার সমস্যা দূর করা সম্ভব। এরপরে আমরা আসি 6 নম্বর অবাঞ্ছিত প্রতিযোগিতা রোধ। অপরিকল্পিত অর্থনীতিতে উৎপাদনকারীদের মধ্যে অবাঞ্ছিত প্রতিযোগিতা লক্ষ্য করা যায়। সুষ্ঠু অর্থনৈতিক পরিকল্পনার মাধ্যমে বাংলাদেশের অর্থনীতিতে এ ধরনের অবাঞ্ছিত প্রতিযোগিতা রোধ করে সম্পদের অপচয় রোধ করা সম্ভব। তারপরে আসি একচেটিয়া কারবার নিয়ন্ত্রণ। পুঁজিবাদী অর্থব্যবস্থায় অনেক সময় উদ্যোক্তাগণ অতিরিক্ত মুনাফা লাভের আশায় পণ্যের কৃত্রিম সংকট সৃষ্টি করে, ফলে একচেটিয়া কারবারের সৃষ্টি হয়। অর্থনৈতিক পরিকল্পনার মাধ্যমে একচেটিয়া কারবার নিয়ন্ত্রণ করে জনগণকে শোষণের হাত থেকে মুক্তি দেওয়া সম্ভব। আমরা এটা বাংলাদেশের প্রেক্ষাপটে সবচেয়ে বেশি লক্ষ্য করি যে রোজার সময় বা কোনো একটা সময়ে ব্যবসায়ীদের যে সিন্ডিকেট তারা এগুলো স্টক করে হচ্ছে পণ্যের মূল্য বৃদ্ধি করে। এরকম একটা সিন্ডিকেট, এটা হচ্ছে সরকারের দায়িত্ব এটা বন্ধ করা। 8 নম্বরে দেখি অর্থনৈতিক স্থিতিশীলতা অর্জন। অপরিকল্পিত অর্থনীতিতে উদ্যোক্তাগণ নিজেদের ইচ্ছা অনুযায়ী উৎপাদন কার্য পরিচালনা করে। এতে কখনো কম উৎপাদন হয়, আবার কখনো বেশি উৎপাদন হয়। ফলশ্রুতিতে বাজারের ভারসাম্য বিনষ্ট হয়। কিন্তু সঠিক অর্থনৈতিক পরিকল্পনার মাধ্যমে সহজেই এ ধরনের সমস্যার সমাধান করে অর্থনীতিতে স্থিতিশীলতা আনা সম্ভব হয়। 9 নম্বর হচ্ছে বৈদেশিক সাহায্যের উপর নির্ভরশীলতা হ্রাস। পর্যাপ্ত মূলধনের অভাবে বাংলাদেশকে এখনও বৈদেশিক সাহায্যের উপর নির্ভর করতে হয়। সুষ্ঠু অর্থনৈতিক পরিকল্পনার মাধ্যমে বাংলাদেশে অভ্যন্তরীণ সম্পদ বৃদ্ধির পাশাপাশি বৈদেশিক সাহায্যের উপর নির্ভরশীলতা হ্রাস করা সম্ভব।
10 নম্বরে আর্থসামাজিক অবকাঠামো নির্মাণ। উন্নত আর্থসামাজিক অবকাঠামো যে কোনো দেশের অর্থনৈতিক উন্নয়নের পূর্বশর্ত, অথচ ব্যয়বহুল বিধায় ব্যক্তি উদ্যোগে এসবের নির্মাণ সম্ভব হয় না। তাই সরকারি উদ্যোগে পরিকল্পিত উপায়ে বাংলাদেশের আর্থসামাজিক অবকাঠামো নির্মাণে অর্থনৈতিক পরিকল্পনা একান্ত প্রয়োজন। 11 নম্বরে দেখি ভারী শিল্প প্রতিষ্ঠা। ভারী শিল্প প্রতিষ্ঠা। পর্যাপ্ত মূলধন, অধিক ঝুঁকি, বিলম্ব মুনাফার কারণে ব্যক্তিগত উদ্যোগে ভারী শিল্প স্থাপন সম্ভব হয় না। অথচ একটি দেশের অর্থনৈতিক উন্নয়নকে ত্বরান্বিত করতে ভারী শিল্পের প্রতিষ্ঠা একান্ত প্রয়োজন। তাই ভারী শিল্প স্থাপনের মাধ্যমে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নকে ত্বরান্বিত করতে অর্থনৈতিক পরিকল্পনার কোনো বিকল্প নেই। তারপরে হচ্ছে জনসংখ্যা সমস্যার সমাধান। জনসংখ্যা সমস্যা বাংলাদেশের একটি অন্যতম প্রধান সমস্যা। এ সমস্যার সুষ্ঠু সমাধানেও অর্থনৈতিক পরিকল্পনার প্রয়োজন রয়েছে। তারপর হচ্ছে মুদ্রাস্ফীতি রোধ। মুদ্রাস্ফীতি অর্থনীতির জন্য হুমকি স্বরূপ, কারণ এতে পণ্যের দাম স্তর বেড়ে যায় এবং জনজীবনে দুর্ভোগ নেমে আসে। সুষ্ঠু অর্থনৈতিক পরিকল্পনার মাধ্যমে বাজার নিয়ন্ত্রণ করে মুদ্রাস্ফীতি রোধ করা সম্ভব। তারপরে আসি জাতীয় আয়ের সুষ্ঠু বন্টন। মুক্তবাজার অর্থনীতিতে জাতীয় আয়ের সুষম বন্টন সম্ভব হয় না, ফলে ধনী দরিদ্রের ব্যবধান প্রকট আকার ধারণ করে। বাংলাদেশে এ ধরনের ধন বৈষম্য দূর করে অর্থনৈতিক সাম্য প্রতিষ্ঠায় অর্থনৈতিক পরিকল্পনার প্রয়োজন অনস্বীকার্য। 15 এবং সর্বশেষ পয়েন্ট হচ্ছে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন। বাংলাদেশে নিয়মিত যে হারে জনসংখ্যা বাড়ছে সে হারে খাদ্য শস্যের উৎপাদন বাড়ছে না, ফলে প্রতি বছর খাদ্য ঘাটতি দেখা দিচ্ছে। এতে আমদানির উপরও নির্ভরশীলতা বাড়ছে। সুষ্ঠু অর্থনৈতিক পরিকল্পনার মাধ্যমেই কেবল বাংলাদেশে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন সম্ভব। এরপরে দেখব আমরা বাংলাদেশে অর্থনৈতিক পরিকল্পনা বাস্তবায়নের সমস্যাসমূহ। বাংলাদেশে অর্থনৈতিক পরিকল্পনা বাস্তবায়নের ক্ষেত্রে কি কি সমস্যার সম্মুখীন হতে হয় এ বিষয়ে অধ্যাপক লুইস বলেছেন, অগ্রসর দেশগুলোর তুলনায় পশ্চাৎপদ দেশগুলোতে পরিকল্পনা একদিকে যেমন অধিকতর প্রয়োজনীয়, অন্যদিকে তেমনি তা কার্যকর করা অধিকতর কষ্টসাধ্য। প্রথমটা হচ্ছে প্রয়োজনীয় তথ্য ও উপাত্তের অভাব। কি কি কারণে সমস্যা? প্রথম কারণটা হচ্ছে প্রয়োজনীয় তথ্য ও উপাত্তের অভাব। সুষ্ঠু ও সঠিক অর্থনৈতিক পরিকল্পনা প্রণয়নের জন্য প্রয়োজন পর্যাপ্ত তথ্য এবং উপাত্তের, কিন্তু বাংলাদেশে পর্যাপ্ত ও নির্ভুল তথ্য উপাত্তের যথেষ্ট অভাব রয়েছে। অনেক সময় শুধু অনুমানের উপর ভিত্তি করে পরিকল্পনা প্রণয়ন করা হয়, ফলে পরিকল্পনা বাস্তবায়নে সমস্যার সৃষ্টি হয়। তারপরে হচ্ছে মূলধনের অভাব। অর্থনৈতিক পরিকল্পনা প্রণয়নই শেষ কথা নয়, এটা বাস্তবায়ন করতে হলে প্রয়োজন পর্যাপ্ত মূলধনের। পর্যাপ্ত মূলধনের অভাবে বাংলাদেশের অধিকাংশ পরিকল্পনাই লক্ষ্যমাত্রা অর্জন করতে পারে না। 3 নম্বর পয়েন্ট হচ্ছে বৈদেশিক মুদ্রার অভাব। অর্থনৈতিক পরিকল্পনা বাস্তবায়নের জন্য যে পরিমাণ বৈদেশিক মুদ্রার প্রয়োজন তা বাংলাদেশে নেই, কারণ আমাদের রপ্তানির পরিমাণ কম, ফলে বৈদেশিক মুদ্রা অর্জনের হারও কম। তাই পরিকল্পনা বাস্তবায়নে বৈদেশিক সাহায্যের উপর নির্ভর করতে হয় বিধায় অনিশ্চয়তার সৃষ্টি হয়। 4 নম্বর পয়েন্ট হচ্ছে দক্ষ মানব সম্পদের অভাব। অর্থনৈতিক পরিকল্পনা বাস্তবায়নে প্রয়োজন দক্ষ মানব সম্পদের, কিন্তু বাংলাদেশে পরিকল্পনা বাস্তবায়নের মতো দক্ষ মানব সম্পদের যথেষ্ট অভাব রয়েছে, ফলে পরিকল্পনা বাস্তবায়ন প্রায়ই বিঘ্নিত হয়। 5 হচ্ছে অব্যবস্থাপনা। অর্থনৈতিক পরিকল্পনা বাস্তবায়নের একটি গুরুত্বপূর্ণ পূর্বশর্ত হচ্ছে সৎ ও দক্ষ ব্যবস্থাপনা। বাংলাদেশে অব্যবস্থাপনা ও দুর্নীতি অর্থনৈতিক পরিকল্পনা বাস্তবায়নের প্রধান অন্তরায়। 6 নম্বর রাজনৈতিক অস্থিতিশীলতা।
অর্থনৈতিক পরিকল্পনা বাস্তবায়নের আরেকটি গুরুত্বপূর্ণ পূর্বশর্ত হচ্ছে রাজনৈতিক স্থিতিশীলতা। বাংলাদেশে প্রায়ই রাজনৈতিক অস্থিতিশীলতা পরিলক্ষিত হয়, ফলে উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে সমস্যার সৃষ্টি হয়। 7 নম্বর হচ্ছে বিশেষজ্ঞের অভাব। সুষ্ঠুভাবে অর্থনৈতিক পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের জন্য বিশেষজ্ঞের প্রয়োজন হয়, কিন্তু আমাদের দেশে এ ধরনের পেশাদার অর্থনীতিবিদ ও বিশেষজ্ঞের যথেষ্ট অভাব রয়েছে। ফলে অনেক সময় বিদেশি বিশেষজ্ঞের দ্বারস্থ হতে হয়, কিন্তু তারা দেশের বাস্তব অবস্থার সাথে ততটা অবগত থাকেন না। ফলে যথাযথভাবে পরিকল্পনা বাস্তবায়ন সম্ভব হয় না। 8 নম্বর হচ্ছে জনগণের অংশগ্রহণের অভাব। বাংলাদেশের মতো গণতান্ত্রিক রাষ্ট্রে পরিকল্পনার সফলতা নির্ভর করে জনগণের ব্যাপক অংশগ্রহণের উপর, কিন্তু এদেশে বেশিরভাগ মানুষ অশিক্ষিত এবং কুসংস্কারাচ্ছন্ন। অর্থনৈতিক পরিকল্পনা বাস্তবায়নে তাদের যথাযথ সহযোগিতা পাওয়া যায় না, ফলে সরকারের একার পক্ষে পরিকল্পনা বাস্তবায়ন কঠিন হয়ে পড়ে। 9 নম্বর হচ্ছে জনসংখ্যার চাপ। বাংলাদেশে অর্থনৈতিক পরিকল্পনা বাস্তবায়নের ক্ষেত্রে আরেকটি বড় অসুবিধা হলো জনসংখ্যার অতিরিক্ত চাপ। জনসংখ্যার অত্যধিক চাপের ফলে পরিকল্পনার যথাযথ বাস্তবায়ন সম্ভব হয় না। 10 নম্বর হচ্ছে বৈদেশিক সাহায্যের উপর অধিক নির্ভরশীলতা। বাংলাদেশে উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের একটি অন্যতম প্রধান সমস্যা হচ্ছে বৈদেশিক সাহায্যের উপর অধিক নির্ভরশীলতা, কারণ এদেশের বেশিরভাগ উন্নয়ন প্রকল্পই বিদেশি ঋণ ও সাহায্যের উপর নির্ভরশীল। বৈদেশিক ঋণ ও সাহায্যের কঠিন শর্ত এবং সময়মতো অর্থ প্রাপ্তিতে অনিশ্চয়তা উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নকে বাধাগ্রস্ত করে। 11 নম্বর হচ্ছে সরকারি খাতের অদক্ষতা। বাংলাদেশের অর্থনৈতিক পরিকল্পনার বিগত বছরগুলোর পরিসংখ্যান পর্যালোচনা করলে দেখা যায়, বেসরকারি খাতের তুলনায় সরকারি খাতের বরাদ্দের পরিমাণ ছিল বেশি, অথচ লক্ষ্যমাত্রা অর্জনের দিক থেকে সরকারি খাতের তুলনায় বেসরকারি খাতই অধিক দক্ষতার পরিচয় দিয়েছে এবং কখনো কখনো এক হাত লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গিয়েছে। তাই বাংলাদেশের পরিকল্পনা বাস্তবায়নের ব্যর্থতায় সরকারি খাতের অদক্ষতাও অনেকাংশে দায়ী। তারপরে হচ্ছে বেসরকারি খাতের উপর সরকারি খাতের নিয়ন্ত্রণ। 12 নম্বর পয়েন্ট, বেসরকারি খাতের উপর সরকারি খাতের নিয়ন্ত্রণ। বাংলাদেশে বেসরকারি খাতের উপর সরকারি নিয়ন্ত্রণ ও পরিকল্পনা বাস্তবায়নের ক্ষেত্রে একটি অন্যতম বাধা। অবাঞ্ছিত বাধার কারণে বেসরকারি খাত তার স্বাভাবিক গতিশীলতা হারিয়ে ফেলে, ফলে পরিকল্পনা বাস্তবায়ন বাধাগ্রস্ত হয়। 13 হচ্ছে প্রাকৃতিক সম্পদের স্বল্পতা। যে কোনো দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে ওই দেশের প্রাপ্ত ও ব্যবহারযোগ্য প্রাকৃতিক সম্পদের ভূমিকা অপরিসীম। বাংলাদেশে পর্যাপ্ত প্রাকৃতিক সম্পদের অভাব উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নকে বাধাগ্রস্ত করে। 14 নম্বর হচ্ছে উচ্চবিলাসী পরিকল্পনা। যে কোনো দেশের উন্নয়ন পরিকল্পনা ওই দেশের প্রাপ্ত সম্পদ ও বাস্তবতার সাথে সামঞ্জস্য রক্ষা করে প্রণয়ন করা উচিত। বাংলাদেশে উন্নয়ন পরিকল্পনা প্রণয়নের ক্ষেত্রে একথা সবসময় স্মরণ রাখা যায় না, তাই পরিকল্পনা বাস্তবায়নের ক্ষেত্রে সমস্যার সৃষ্টি হয়। 15 হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ। বন্যা, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস ইত্যাদি প্রাকৃতিক দুর্যোগ প্রায়ই বাংলাদেশের অর্থনীতিকে বিপর্যস্ত করে তোলে, ফলে উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন সম্ভব হয় না। আর আমরা এতক্ষণ যে পয়েন্টগুলো আলোচনা করলাম, এগুলোর কারণে মূলত বাংলাদেশের অর্থনৈতিক পরিকল্পনা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারে না। তাই এসব প্রতিবন্ধকতা দূর করে ভবিষ্যৎ পরিকল্পনাগুলো বাস্তবায়নের উপযুক্ত পরিবেশ তৈরি একান্ত আবশ্যক। আজকের ক্লাস এ পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।